এখন হচ্ছে সেই সময়ের অনুভূতি। হ্যাঁ, দেশ স্বাধীন হওয়ার দিনটি 16 ডিসেম্বরের দিন আপনার কাছে কেমন ছিল? আপনার মনে কি হয়েছিল? তেমন একটা তো বয়স হয়নি, ফলাফল ছিল। যখন শুনলাম যে সারা রাত গোলাগুলি হলো, 10টার দিকে শুনলাম যে সব আগুন চলে গেল সোনামণি বাজার থেকে, আমাদের গ্রামের বাড়ির বাজারের থেকে আগুন চলে গেল। গোলাগুলি হচ্ছে এখনো, যারা যায় তারা একটু যায় চলে আসে। গোলাগুলি হচ্ছে, আর্মিরা সব ট্রেনে চলে গেছে। রাজাকারদেরকে 3 জনকে একটা বন্দুক দেওয়া গেছে, একটা অস্ত্র দেওয়া গেছে। রাজাকাররা এই অস্ত্র দিয়েই যারা যারা পাচ্ছে মাসের পর, যখন দেখা গেছে গুলি শেষ হয়ে গেছে, তখন তারা নিজের জীবন বাঁচানোর জন্য জনকে আমাদের খালপাড় দিয়া বাগান দিয়া ফালাইতে চেষ্টা করছে। তখন দেশ গ্রামের পোলাপানে আছে, মানুষ পড়া শুরু করে, ওরা সবাই মিলে ধরে ফেলছে। ধরে ওরা একটা ক্যাম্প করছে, ক্যাম্পে নিয়ে ঢুকে ফেলছে। তখন আমাদের অনুভূতি, এই দেশ স্বাধীন, আমি চলে গেছি, যা বাঁচিয়ে গেলাম, হ্যাঁ বাঁচিয়ে গেলাম। আচ্ছা, যুদ্ধ আপনার এলাকার মানুষের জীবনকে কিভাবে বদল দিয়েছে? সেই ক্ষতি বা কষ্ট থেকে স্বাভাবিক জীবনে ফেরা কি সহজ ছিল? ইনশাআল্লাহ সহজে ছিল। আচ্ছা, সহজ ছিল এই কারণে, ধান চাল আমাদের সব খাওয়া দাওয়া জিনিসটা জমিনে হতো, খালি তেলটা বাইরের থেকে কিনতে হতো, সামান্য কিছু কিনতে হতো। মানে মাটির উর্বরতার জন্য আর কি খাবারের সব কিছু আমাদের কোনো সুবিধা যায়নি। আপনি জিজ্ঞেস করবি এবারে পড়াচ্ছি। আপনি কি মনে করেন যে এখনকার তরুণ প্রজন্মের 1971 সালে কি হয়েছিল তা আরো ভালোভাবে জানা উচিত? আপনি তাদের কাছে কি জানাতে চান? মানে মুক্তিযুদ্ধের ব্যাপারে কি আমাদের আরো জানা উচিত? না, তোমাদের আর জানা উচিত না। যেটা চলে গেছে, অতীত চলে গেছে। তোমরা এখন পড়াশোনা করে, তখন তো আমাদের দেশে পড়াশোনা করতে দিত না ঠিক মতে, খাওয়া দাওয়া তারা ঠিক মতো দিত না পাকিস্তানিরা। এখন আর ওগুলা জানা বাদ দিয়া পড়াশোনা করি, মানুষ হওয়ার দেশের উন্নতি করো। আমরা সবাই যদি নিজেদের ফিল্ডের পড়াশোনা করি। হ্যাঁ। আচ্ছা, সেই সময়কার কোনো একটি বিশেষ স্মৃতি বা অনুভূতি কি আছে যা আজও আপনার মনে গেঁথে আছে? যেমন কি আমাদের আত্মীয় আত্মীয় ছিল, ওনার সাথে এক সময় দুই ছাত্র একটা টিউশনি করতে একজনের বাড়িতে, আরেকজনের বাড়ি, এই নিয়ে দুজনে কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে। পরে ওই ভদ্রলোক ওদেরকে যাই থামাই দিছে। থামাই দেওয়ার পরে যুদ্ধের আগের ঘটনাটা, যুদ্ধের পরে যুদ্ধের সময় ওই যে ছেলে ছিল টিউশনি করতে ঢুকছে টিচার, সে রাজাকার আনি, ওই ভদ্রলোক খুবই ভালো ছিল, ওই ভদ্রলোকের ধরে নিয়ে গুলি মেরে ফেলছে। এই কথাটা, এবং তার কাফনের কাপড় আমি নিজে সেলাই করছি, ওই কথাটা আমার সব সময় হয়। আপনার কি মনে হয় আজকের তরুণরা 1971 সালকে ঠিক মতো বোঝে? কিছু কিছু ছেলে পেলে বুঝতে চায়, আর বুঝেও না, আর বুঝার প্রয়োজনও মনে করি না। না, প্রয়োজন আছে, কারণ আমরা এই যে যেরকম কিছুদিন আগে গভর্নমেন্ট নামাইলাম, ঠিক আছে, এখনো আসে, যেটা সামনে আসে সেটাই করতে, নিজের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করো। ওইগুলো নিয়ে চিন্তা করলে ওই 71 গিয়েছে, 70 গিয়েছে, 70টা শুনবা, 70 কি, সেগুলো যদি শুনতে যাও তোমাদের পড়াশোনা হবে না, তোমাদের মন মানসিকতা ওষুধ দিকেই থাকবে। আচ্ছা, আপনি যখন বাংলাদেশের বর্তমান রাজনীতির দিকে তাকান, তখন কি মনে হয় যে মানুষ স্বাধীনতার জন্য যে লক্ষ্য, মানে ন্যায় বিচার, গণতন্ত্র নিয়ে লড়াই করেছিল, তা এখনো চলছে নাকি তা থেকে আমরা দূরে সরে এসেছি?
তার থেকে আমরা অনেক দূরে সরে আসিও, যে পাকিস্তানের থেকেও এখন আমাদের দেশে, আমি তো পাকিস্তান আমরা দেখছি, তার চেয়ে খারাপ আমাদের দেশ। আপনার কি মনে হয় 1971 সালের সংগ্রামের লক্ষ্যগুলো যেমন স্বাধীনতা, সমতা, ন্যায় বিচার এসব আজকের বাংলাদেশে পূর্ণ হয়েছে? এটা তো বলে পূর্ণ হয়নি কিন্তু, না? না, পূর্ণ হয়নি। ঠিক আছে, আপনার কেন মনে হয় যে পূর্ণ হয়নি? যে যেমন ধরো আমরা যখন ছোটকালে ছিলাম সারা পাড়ায় খেলতাম, অল্প কটা ঘর ছিল, কোনো অসুবিধা হতো না, কোনো কেউ ডিস্টার্ব করতো না। সেফটি প্রবলেম ছিল। হ্যাঁ, এখন আমরা যখন বাইরে হই, এখন যখন মেয়েরা আমাদের বাইরে, এখন গেটের বাইরে 10 হাত গেলে দেখা যায় যে মেয়েরা অপহরণ হচ্ছে, ওদেরকে নির্যাতন করা হচ্ছে, হাজার হচ্ছে, ছিনতাই হচ্ছে। তারপরে এগুলোর বিচারও ঠিক মতো হয় না। এগুলা বিচারও হয় না ঠিক মতে, ধরলেও ছেড়ে দেয় টাকা পয়সা খেয়ে। ওই টাকা পয়সা এগুলো কিন্তু পাকিস্তান আমাদের ছিল না। আপনি যখন আজকের দিনে কোথাও এই সহিংসতা, প্রতিবাদ বা অশান্তি দেখেন, তখন কেমন অনুভব করেন? আপনার কি তখন সে 1971 সালের কথা মনে পড়ে? হ্যাঁ, পরে লাস্ট কখন মনে পড়ছিল? লাস্ট মাঝে মাঝে আজকে ভোর রাত্রে যখন কষার লোক চিৎকার দিয়ে যাচ্ছিল, তখনও মনে হয়েছে যে দেশ স্বাধীন করি কী লাভ হলো, এই যে ছেলেগুলোগুলো আসতো কোথায় ডাকাতি টুকাতি করছে, করে এখন পালাচ্ছে। অনেকে বলেন 1971 সালের মানুষদের হ্যাঁ। নিয়ে আজ খুব বেশি রাজনীতি হয়। আপনি কি এই কথা একমত বা দ্বিমত? আপনার কি পরিবর্তন হওয়া উচিত বলে মনে হয়? আমার মনে হয় পরিবর্তন হওয়া উচিত। আচ্ছা, উচিত। মানে এই তখনকালের মানুষের। হ্যাঁ, তখনকার মানুষের প্রবলেম, ছেলে ফেলেরা তখন